হোটেলের বাথরুমের ভেতর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার হরিণঘাটায়। নদিয়ার হরিণঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লাউপালা রোডে অবস্থিত লালকুঠি হোটেলের ঘটনা। জানা যায় ৩০ বছর বয়সী জ্যোতিকা চক্রবর্তী নামে এক মহিলা গতকাল ওই হোটেলে ছিলেন, যদিও তার সাথে ছিলেন সঞ্জীব সুর ওরফে লালটু নামে এক যুবক। সূত্রের খবর, আজ ভোরে পুলিশ খবর পায় হোটেলের বাথরুমের মধ্যে ওই মহিলা ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। জানা যায় সঞ্জীব সুর নামে ওই যুবক পেশায় মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমে সঞ্জীব সুর নামে ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তবে এই রহস্য ঘটনার পেছনে নিছক আত্মহত্যা নাকি খুন, এ নিয়েও দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে। যদিও মৃতার পরিবারের দাবি তাদের মেয়েকে খুন করা হয়েছে, তবে গোটা ঘটনার তদন্তে মোহনপুর ফাঁড়ির পুলিশ। মেয়েটি আমার মেয়ে। কি নাম? জ্যোতিকা চক্রবর্তী। কি করতো সে? ও ক্যাটারিং এর কাজ করে। বাড়ি কোন জায়গায়? বাড়ি অশোকনগর, বাপের বাড়ি দত্তপুকুর। কি ঘটনাটা শুনতে পেরেছেন? এখন ঘটনা শুনতে পারছি 5:30টার সময় পুলিশ বলল ফোন করিয়ে বাড়িতে যে এরকম জ্যোতিকা চক্রবর্তীতে প্রতি একজন মারা গেছে। কি যেন এই জায়গা, এটা কি জায়গা? জাগুলিয়া থানায়। মারা গেছে কোথায়? মারা গেছে ওই কি একটা লালকুঠি হোটেল। কি হ্যাঁ হ্যাঁ, লালকুঠি হোটেল না কি যেন, ওই জায়গায় যা শুনতে পাইছি। আচ্ছা। আর ওর নাম হয়েছে অমিত, ডাকনাম লাউটু, আর সঞ্জীব সুর। ভালো নাম কি? ভালো নাম হচ্ছে সঞ্জীব সুর। কি করে সে? ওর একটা গাড়ির গ্যারেজ আছে। মেয়ে কি গলায় দড়ি দিয়েছে আপনার? না, গলায় দড়ি দেয়নি, ওরে মারাই হয়েছে। অনুমান করছেন? হ্যাঁ, অনুমান করছি। এই যে দেখছি যেরকম ওরে মারাই হয়েছে। আপনার মেয়ের সাথে কি আগে তার সম্পর্ক ছিল? আগেও বন্ধুতা ভাবছিল, আসা যাওয়া করতো, যাইতো ই করতো। এই তোমার জানি, তারপর আর কিছু জানি না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মঞ্জু দাস। বাড়ি কোন জায়গায়? দত্তপুকুর। আপনার মেয়ে হয়? হ্যাঁ। আপনার মেয়ের কোনো বাচ্চা কাচ্চা আছে? 8 বছরের একটা মেয়ে আছে। স্বামী আছে? হ্যাঁ, স্বামী আছে। স্বামীর সাথে আছে? হ্যাঁ, স্বামীর সাথেই আছে। অশোকনগরে শ্বশুরবাড়িতেই থাকতো। ওখান থেকেই কাজ করতে? হ্যাঁ, ওখান থেকেই কাজ করতো। ঠিক আছে। বিষয়টা কি শুনতে পেরেছেন? ও সকাল দুপুরবেলা বেরিয়েছে কাজের নাম করে। এবার এখানে এসছে নাকি দুপুর 3টের সময়। পুলিশের থেকে শুনলাম লালকুঠি হোটেলে ওকে রাত্রেবেলা 3টের সময় পাওয়া গেছে। শাওয়ারে নাকি গলায় দড়ি দিয়েছে, নিচে পড়েছিল। এইটুকুনি আমরা জানি, ওটুকুনি শুনেই আমরা এসেছি। কোন হোটেলে? লালকুঠি হোটেলে। লালকুঠি? জাগুলি লালকুঠি। লালকুঠি হোটেলে। সাথে কি কেউ ছিল? হ্যাঁ, সেও আছে। অমিত নামে একটা ছেলে রয়েছে। ও ধরা পড়েছে, পুলিশের আন্ডারেই আছে। সে কি করে? সে গ্যারেজ আছে। গ্যারেজে কোথায়? এই আমডাঙ্গার এখানে ধারে কাছে। আমরা কিছুই জানি না সেটা সঠিক। আমডাঙ্গানা খানা কোথায়? আমরা জাগুলিতে। জাগুলিতে গ্যারেজ আছে। তা গলায় দড়ি দিয়েছে আপনারা শুনতে পেরেছেন? পুলিশের এটা পুলিশ পুলিশ বলেছে আমাদের। আচ্ছা। পরবর্তীকালে কি কোনো পদক্ষেপ বা কোনো কিছু নেবেন? সে তো নেবই নিশ্চয়ই। তাকে এমনি- যখন পাওয়া গেছে দুজনকে একসাথে। এনার এই মেয়েটি বাড়ি কোথায় এমনি? অশোকনগর। অশোকনগর। কি নাম? জ্যোতিকা চক্রবর্তী। জ্যোতিকা চক্রবর্তী। পেশায় কি করতো? উনি কাজ করতো, পার্লারে কাজ করতো, প্যাকেজিং করতো। এটা তো মর্মান্তিক ঘটনা, একটা হোটেল থেকে পাওয়া গেল। 8 বছরের একটা বাচ্চা আছে। বাচ্চা? ছোট বাচ্চা মেয়ে আছে 8 বছরের। 8 বছরের বাচ্চা মেয়ে আছে। কি নাম আপনার? আমার নাম মধুমিতা চক্রবর্তী। কে হয় আপনার? আমার যা। যা হয়। আপনার বাড়ি কোথায়? অশোকনগর। পুলিশকে তদন্ত করতে বলেছেন? হ্যাঁ, কোন থানা? আমাদের অশোকনগর থানা। এটা কোন থানা ঘটনা? এটা তো ফাঁড়ি বললো, হরি? জাগুলি ফাঁড়ি বললো তো।